পরিচয় করাই দিমু পড়লেও আমরা তার লগে পরিচয় করাইলে ইয়ার বাদে আমি আপনার কইমুনে আমার লগে আছেন আতাউর রহমান আতা কমিউনিটি অ্যাক্টিভিটিস যেন লেখালেখির লগে জড়িত প্লাস লগে ব্যক্তিগত জীবনে তাই একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের লগে পরিচয় তা আমি পলিটিক্যাল অর্গানাইজেশনের লগে পরিচয় তোমরা তাই যেহেতু কমিউনিটির অ্যাক্টিভিটিস তাই লেখালেখির লগে জড়িত আতাউর রহমান আতা সর্বদাইনি বাত আছেন আমার এর বাদে বাত আছেন রুহুল আমিন যার বহুল পরিচয় বহুত পরিচয় দেওয়ান লাগে বদলুক লেবারের থাকি নির্বাচিত কাউন্সিলর আসলা শেডিউল ওয়ার্ডের মাঝে এক্সিকিউটিভ মেম্বার লেবারের এর বাদে লগিয়া তাই বিএমই লেবারের উইং যেটা লেবারের অঙ্গ সংগঠন যেটা বিএমই এর জেনারেল সেক্রেটারি আর তার বাদেও বাংলাদেশি পলিটিক্স লগে ইনভলভ আছেন এর বাদে যে বাত আছেন আমার একবারে ডাইনে যে বাত আছেন নূরজাহান শিল্পী তাই ইদেশ সিলেটি তথা বাংলা সংস্কৃতি লইয়া বেশ খাম কাজ করেন আমরা দেখি ফেসবুক প্লাস সোশ্যাল মিডিয়ার মাঝে নূরজাহান শিল্পী লেখালেখি করেন আর সিলেটি লইয়া তো নূরজাহান শিল্পীর বহুত লেখা আছে আমি মাত লম্বা করতাম না আপনারা জানেন এই প্রোগ্রামের আদল হয়েছে গিয়া সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভৌগোলিক অবস্থান এবং সিলেটিরা খেয়ে কোনানো কোন অবস্থায় আসেন আর ব্রিটেনও সিলেটি অগলতের আদি থেকে শুরু করে এখন পর্যন্ত কিলা বসবাস কিলা টাউনলেস হ্যাকনি নিউহাম কিংবা আরব বা বারাত বিভিন্ন জায়গা যে যেখানে আছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলর বিভিন্ন মেইন স্ট্রিম অকলতারে লইয়া আমরা পরিচয় করাই তারার লগে আমরা মাতি বিভিন্ন সমস্যা লইয়া মাতি আমরা তার বাইরে নাই প্রাণের সিলেট হয়েছে গিয়া বর্তমান সমকালীন বাংলাদেশ এবং ব্রিটেনের সমকালীন বিষয় লইয়া বস্তু লইয়া মাতমু বহুত খোলার স্ক্রিনের নিচে নম্বর আছে যে নম্বরের মাঝে লেখা আছে নাম্বার আছে অন্য যদি আপনারা কল দেন আপনার খোলার বলতে যদি কোনটা জিকাইতা চাইন বা আমরা কোনটা জানতা চাইন যদি বা সিলেটের দর্শনীয় স্থান সম্পর্কে আপনারা কোনো কৌতুক কবিতা চিল্ল কইতা চাইন আপনারা নিচের নম্বর মিলাইয়া কল করেন জানো আইক আমরা অতিথি বলতে লগে ফয়লা জাস্ট এখন খোলার আছে আমরা খোলার কিন্তু লইতাম নি ফয়লা এখন খোলা আছেন আমরা লগে কলারে যদি আমরা ফয়লাও লইলে এর বাদে আমরা মাথা যাই মানে আসসালামু আলাইকুম কলার খেয়ে কয়রা ভাই বালা আসেন আপনি আপনার মাথুন রানি আপনি যদি আপনার মাথুন না হইতে আপনার আনসার ওটা কলার খেয়ে কয়রা আসসালামু আলাইকুম মনে হয় আমরা কলারে আড়াই লিছি আমি পয়লেও আতাউর রহমান আতা বাইরে জিকাইমু কারণ তাই লেখালেখি তুই বেশ দক্ষতা সিলেটি অগলতের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি লইয়া বহুত তার লেখন আতাউর রহমান আতায় তাই সিলেটের ঐতিহাসিক স্থান বা দর্শনীয় স্থান লইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই লেখছেন তো আতাউর রহমান আতাবাই বর্তমান সিলেট এবং সিলেট লইয়া সমকালীন বিষয় লইয়া বা লেখালেখি লইয়া আপনি সংক্ষিপ্ত আকারে পয়লা জন্মাজ কইন আমরা শুনবো আপনার প্লিজ আপনি একটু হোক আপনার সিলেট সম্পর্কে বর্তমান আর সিলেটের সমকালীন বিষয়বস্তু লইয়া বা বাংলাদেশের লইয়াও আপনি কইতা পারেন যদি আপনার ইচ্ছা থাকে ধন্যবাদ আবুল ভাই আমরা আজকে আপনি আপনার আইওয়ান টিভি আমন্ত্রণ করা লাগি আমি ধন্যবাদ জানাই আপনার কর্তৃপক্ষ হলরে আর আমরা পিছনে ক্যামেরার পিছনে যারা আছেন তারা হইলে সবচেয়ে বেশি কষ্ট করে আমরা লাগি আমরা এই পর্যায়ে নেওয়া লাগি সবরে ধন্যবাদ জানাই মূলত আজকে আসলে যে জিনিসটা অত্যন্ত দুঃখের সাথে শুরু করি যে আমরা অনেক সময় আমরা গর্ব করি আমরা সিলেটে হওয়া হয় দ্বিতীয় লন্ডন এটা বাস্তব আসলে আমরা বাড়া গেলে সবাই কয় যে আমরা সিলেট হইল দ্বিতীয় লন্ডন এবং সিলেট আপনার শিক্ষা দীক্ষা ভ্রমণ যেটা আপনি কইছেন আমি লেখালেখি করি আমি পর্যন্ত প্রায় ৬২টা ইয়ের উপরে লেখা করছি সিলেটের দর্শনীয় স্থানগুলো লই আমি লিখি মূলত যে সিলেট আসলে এমন একটা জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা আর আমি আসলে শর্ট স্টেটমেন্ট একটা কইবা নি যে সিলেটের দর্শনীয় স্থান লিয়া কিতা লিয়া লেখছেন খালি নাম কোন কইলো আচ্ছা আমি যেমন বিছানাকান্দি লিয়া লেখছি আমি আপনার মৌলভীবাজারের ইয়ার
কেতা কয়টা নামটা বলি মাধব কুণ্ডল লইয়া লেখছি জাফলং লইয়া লেখছি আপনার আচ্ছা আমরা এখন কলার লইলাই দেখি লইয়া লেখছি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কলার আপনার মাতুন রানি আপনি ভাই সাহেব ধন্যবাদ আপনি ধন্যবাদ আমার কল করুন জানু ভাই সাহেব আমরা আপনার লগে মাতব যে আবার আপনি চেষ্টা করুক আমরা অপেক্ষা করি আপনার মাত আমি শ্রীমঙ্গলর আপনার খাসপন লইয়া এটা গতকালকে সিলেটের খাসপন লইয়া আচ্ছা হ্যালো কলার আসসালামু আলাইকুম সালামালাইকুম ভাই সাহেব কে কইরা ভাই সাহেব কই থেকে কইরা ফোকা থাকেন কি জি ভাই সাহেব আমি বানিয়াম থেকে মাত্রাম শহীদ ভাই নি জি আমার নাম বাসিত ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম বাসিত ভাই ভালো আছেন নি জি ভাই সাহেব প্রথম আপনারে এবং আমার যে রুহুল আমিন ভাই সাহেব আছেন আতা ভাই সাহেব আছেন আমার এরপরে আরো যে বোন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম সবচেয়ে আমার খুব ভালো লাগে আপনি যে একটা অনুষ্ঠান বলেন খুব ভালো লাগে আর রুহুল আমিন ভাইয়ের মতো মানুষ আতা ভাইয়ের মতো মানুষ আমাদের গিয়ে আপা আপনার মতো মানুষ থাকলে আমরা সমাজটা কিন্তু আরো অনেক উপকৃত হইব আর আমরা সিলেটে কিন্তু আমরা অনেক হাত বুঝিয়ে দিতে পারবো আপনার মাধ্যমে ওটাও আর কি আমার আশা আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ পরিশেষে ওটাও হইয়ার যে রুহুল আমিন ভাইয়ের আশা বাইও আমার আপা আপনি আল্লাহ আপনাদের হায়াত দেখবা দোয়া করি আপনার সারা জীবন ওলা মানুষের কল্যাণে কাজ করতা থ্যাংক ইউ এভরিওয়ান ধন্যবাদ আপনার কল করার দায় বা আপনার অনেক সুন্দর কথাবার্তা কইছেন আমরা শুনবো আমরা আতাবাই ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার বাইরে যে আমরা আসলে এলা উৎসাহ করা আসলে হয়তো আমরা এই পরিমাণ যোগ্যতা রাখি আচ্ছা আপনি যে কথা খোয়াত আসলা আপনার স্টেটমেন্টের ওই যে তো আমি এই পর্যন্ত জাফলং হরিপুর হাকালুকিরা ওর নিয়া মোটামুটি আমি এই পর্যন্ত ৬২টা স্পটের উপরে আমি লেখা আপনার এই লেখা পাওয়া যায় কয় কিতার মাঝে দেন আপনি আমি ফেসবুক আচ্ছা ধন্যবাদ আপনার ফেসবুক আমরা দেখবার কথা কইমু দর্শকরে আসসালামু আলাইকুম কলার খে কইরা আসসালামু আলাইকুম ভাই সাহেব খে কইরা আমি সাইনে তুমি কইরা ও এনায়েত ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম জি 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 আপনি আমার খুব ফেভারিট একজন মানুষ আমি আপনাদের ফলো করি স্যার খুব কাছে রাস্তা দাও নাইবা আচ্ছা আমি তো জি আচ্ছা আপনার টিভির ভলিউম মিউট করকা কইরা মাতকা তো আপনার মাত আমরা শুনবো আমার প্যানেলে শুনবানে আচ্ছা আমার আতা ভাই বা টিভির ভলিউম কমাও কা না কমাইলে আমরা টিভির আওয়াজ এবার আমরা কানো আর আমরা আপনাদের শুনতে পারি না ভলিউম কমাই দিও জি 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 আচ্ছা যাই হোক আপনার সম্মানিত মেহমান আমার সালাম জি আর যে সিস্টার কানুকে সালাম জি আচ্ছা যাই হোক আমি একটা জিনিস জানতাম চাইলাম সিলেটের যে খাদির বাজার সম্বন্ধে জানতাম চাইলাম এই খাদির বাজার কোন খাদ্যে রেকর্ডটা আর এই খাদি নাম কিটা কিরকম খাদি আসলা তাই কি দাস পড়াইবার খাদি আসলা না বিচারক খাদি আসলা ওটা তা জানতাম চাইলাম আর শেখার সম্বন্ধে যা জানো এরা তো ঐতিহাসিক মানুষ লাগে আর আমি তো সাধারণ কবি আর আপনারা সুন্দর একটা কবিতা শুনাইছো যে কইলো কা কুইক কবিতা কইলো কা আমার গেস্ট হলতে আমি অনুরোধ জানাইবো যদি জানো কইবা না জানা তাহলে পরবর্তীতে আমরা আপনার কাছে অন্য কোনো কলের মাধ্যমে শুনতে চেষ্টা করব আপনার কবিতা কইলো কা কইলে এর বাদে আমার গেস্ট হলতে জিগাই মিনে আচ্ছা যে কবিতা শুনকা কবিতা নাম হলো পদ্মিনী তুমি ছিলে বহু দূরে না ছিলে আপন কাছে এসে প্রেম দিয়ে গেলে মিলে মন তোমার রাঙ্গা ঠোঁটের হাসি কত ভালোবাসি তোমাকে পেয়ে হয়েছি খুশি দৈন্য মোর জীবন তুমি ছিলে মোর স্বপ্নে জানি বাস্তবে পেয়ে করলাম জীবন সঙ্গিনী মধুর কণ্ঠ তোমার ওগো সুহাগিনী রূপে গুণে বুঝতে পারলাম তুমি যে পদ্মিনী ধন্যবাদ এনায়েত করিম সাহেব আমি অত্যন্ত সুন্দর আমি আপনার ফলো করি আপনার লেখা আমি নাই আমার লাগান হাজারো মানুষে ফলো করুন আপনি খুব গুণী এখন সিলেটি লেখক আইমু যাই হোক আমি আইমু আসসালামু আলাইকুম কলার কলকাতার খেয়া কয়রা প্লিজ আসলে জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কই থেকে কয়রা খেয়া কয়রা ভাই সব আমি ইলফুট থেকে আমার নাম হলো জয়নাল আব্দিন খান ও খান সাহেব কি দাম
মাশাআল্লাহ ভালো আছি। আপনার প্রোগ্রামটা খুব চমৎকার প্রোগ্রাম আপনার দায় গুণীয় বা চমৎকার হয় বিকজ আপনারা ফল করেন, আপনারা দেখুন এর দায় লাগে। আপনারা খুব মানে চমৎকার মানুষ লইয়া আইছেন। আমার প্রিয় বড় ভাই আমার আতাউর রহমান আতা ভাই আর যারা আপনার লগে আছেন সবের দিকে খুব ভালো লাগে। আর বিশেষ করে আতা ভাইয়ের কথা কইলাম আর কি, সাংস্কৃতিক অঙ্গনে আমরা আতা ভাই মানে অত্যন্ত সব দিক দিয়ে আর কি, খালি যে সাপোর্ট করার নিকটা নাই। আপনার ভলিউমটা একটু কমাওকা খান সাহেব, আমরা টিভির ভলিউম কমাওকা আইয়ে না তা ভাই আতাওয়ার মতো মানুষ যে কোনো প্রোগ্রামও লাগে আর কি সব সময়। আচ্ছা ধন্যবাদ। আপনি কোথাও কইতানি আপনার কোনো কোথাও জিজ্ঞাসা আছে নি, কোনটা জানতে চান না আতাওয়ার কাছ থেকে? আতাওয়ার কাছে কিছু জানার নাই, বাট আতাওয়ার দিন দুই একটা যোগ কইতে খুব ভালো। যোগ আমরা ধন্যবাদ, আমরা শুনবো। ধন্যবাদ আতা ভাই। আপনার লেখা তার আমরা যাইলাম না লেখা, কারণ প্রোগ্রামের লেন্থ খুব ছোট। আমরা আইমু আপনার কাছে। আমি জনাব রুহুল আমিন সাহেব, যে আমি আগেও তার পদবি লইয়া কইছি, তো তাই আসলে উদ্দেশ্য পলিটিক্সের লগে বেশি ইনভলভ। এই দেশের কাউন্সিলর আসলা প্লাস বহুত খাম কইরা যায় টাউন হ্যামলেটস। তো আমি রুহুল আমিন সাহেবের যদি জিকাই, আপনি আজকে প্রাণের সিলেটও আইসেন, আপনি আপনার টাউন হ্যামলেটসের যেহেতু আপনি নির্বাচিত কাউন্সিলর আসলা, আপনি টাউন হ্যামলেটসবাসী সম্পর্কে লইয়া সমস্যা আমি তা জিকাইতাম না, আপনি আপনার নিজেও কইলিবা, কারণ আপনার উপরে বহুত কমপ্লেইন আছে, স্পেশালি লেবারের উপরে। লেবারের 25 জন কাউন্সিলর এখানে স্কুল ডিনার মানে আপনারা কাটিলটা, আপনারা রাস্তাঘাট বদলাইল দেয়া, আপনারা বাস লাইনও গাড়ি খাড়া করবার দেরা না, আপনারা পুরুত্তাইনতে বাংলা স্কুল থাকি বাংলা হরাই দিরা। আর আপনি তো বিজিএম এর সেক্রেটারি হিসাবে আপনি জানি বহুত কাম করা, আপনি ইলেক্টেড একজন কাউন্সিলর আসলে, আপনি শহীদ চাই পোস্ট আসুন নট টু ওয়ারি, আপনি আরবার নির্বাচিত হইবা পলিটিক্স করবা টাউন তো আসুন। তো আজকে যে প্রাণের সিলেট আইলা, প্রাণের সিলেটের দর্শক বলতে কিতা কইবা এবং সিলেট লইয়া কিতা কইবা আপনি প্লিজ। ধন্যবাদ আবুল হোসেন ভাই। প্রথমে আমি আয়ন টিভির কলা কৌশলী আপনি সহ দেশ বিদেশে যারা দেখরা সবাই আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। অনেক বিষয় আছে, আমার একটু সময় দিতে হবে। আচ্ছা কইলুকা কারণ হচ্ছে কি তাহলে কলার বহুত কলার লাইন আমারে কন্ট্রোল রুম থেকে কইরা আমরা কিন্তু মাত্র খুব আতাবাই যে লেখা আমি স্টপ করলাম তান্ডে তান থেকে সেই যোগ নাম কবিতা ধন্যবাদ আমার স্বপ্নের সাকুর বই না শুন বিচন নেই তান কাছে তো দাও না নি এটা কইলাম এটা শর্ট কইরা আমি চেষ্টা করব একবারে রাইট টু দা পয়েন্ট তো দাও পিন পয়েন্ট ইউ ক্যান আমরা মাতলে যেহেতু সীমিত সময় আমি মানে চেষ্টা করব যে সব কিছু কভার করার। আপনি অনেক প্রশ্ন রাখুন ইতিমধ্যে আমার কাছে। ফলে হইল যে আসলে আনন্দ লাগে যে আজকে আমরা মানে 21st সেঞ্চুরি থাকায় আপনার ইন্টারনেটের সুবিধা থাকায় বা মিডিয়ার সুবিধা থাকায় আমরা সিলেটি ভাষায় কথা কইতাম পারলাম। আমার আসলে আমি খুব গর্ববোধ করি আমি সিলেটি হিসাবে। অতীতে আমরা এটা দেখতাম না, কিন্তু অদ্য আমি দেখছি যে নতুন একটা রিভাইভাল হয়েছে দেশ বিদেশে, যে সিলেটি ভাষায় বিভিন্ন চ্যানেল এখন অনুষ্ঠান হয়, খুব ভালো লাগে আমার। আমি রোল বাইরে একটা আমন্ত্রণে খুইলা খাওয়া যায়। সিলেটি ভাষায় না, সিলেটি ভাষার যে নাগরিক ভাষাটা এটা আমরা আসলে এটার সম্মান রক্ষা করতে পারলাম না। বাট আমরা আগে সিলেটি ভাষায় বই লেখা হইতো, সিলেটি ভাষায় প্রিন্টিং হইতো, এখন সিলেট মনে প্রিন্টারও নাই। সিলেট নাগরিক ভাষার নিজস্ব একটা হরফ আছে, বর্ণ আছে। আপনি কন্টিনিউ করতে। তো আমি যেটা কথা শুনলাম আবুল হোসেন ভাই, যে আসলে আমার বক্তব্যটা শুরু করার আগে আমি মানে স্মরণ করতাম চাইলাম যে যারা কোভিড-19 মারা গেছেন দেশ বিদেশে, তারা স্মরণ করতাম চাইলাম। আমি স্মরণ করতাম চাইলাম যে বাংলাদেশের যে এমসি কলেজের যে একটা দর্শন হয়েছিল, ঘটনা হয়েছিল, এই মহিলার প্রতি সমবেদনা জানাইয়া আমি এবং অদ্য আপনারা জানেন যে বন্দরবাজার সিলেট একটা ঘটনা ঘটছে, একটা পুরুষ লোক মারা গেছেন পুলিশের ফাঁড়ি থাকি। তো তাই আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করলাম আমার বক্তব্যটা। বেশ কিছু আপনার প্রশ্ন রাখছেন, তো আমি চেষ্টা করুন সব কিছু খাবার করে রাখি, সময় সীমিত কেড়ে। ফইল হইল যে আমি সাবেক কাউন্সিলর, আপনি একটা আইডেন্টিফাই করছেন। আমি বর্তমানে লেবার বিএমএর সেক্রেটারি প্রবলেম লাইম হাউসর, এবং সবচেয়ে বড় পরিচয় হইল যে আমি একজন সমাজসেবক। আমি এটা প্রাউড ফিল করি। আসলে কোন পার্টি করি এটা বড় জিনিস না, আমার আমি রাজনীতি করি মানুষের জন্য, রাজনীতি করি মানে কল্যাণের লাগে। তো যেটা হইল গিয়া যে এখন এমন একটা আনপ্রেসিডেন্টেড টাইম আমরা মানে বসবাস করলাম, ওটা মনে রাখতে হইব যে
কোভিড-19 উচিল্লা দেখাইয়া দেশ বিদেশের প্রত্যেকটা কাউন্সিল হোক আর প্রত্যেকটা সরকার হোক, আমি খুব মানে চিন্তা করি, খুব ওয়ারিড এটা লইয়া, যে দেখা যায় যে আমরা গুম ফাতাইয়া আমরা গড় তুললা বিভিন্ন সরকারে বিভিন্ন কাউন্সিলে অনেক আইন পাস করিল। আর কিন্তু যেমন উদ্যোগ আমরা দেখতাম পারছি যে 24 আওয়ার বাস লেন যেটা করতে আমরা মেয়র সাহেব সাদিক খানে, এটা কিন্তু আমি লেবার পার্টি করলে কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এটা তীব্র বিরোধিতা করি, নিন্দা জানাই। আমি নিজে লেখছি, আমার প্রমাণ আছে আবুল হোসেন ভাই, আপনার বাজে সাহেব দেখতে পারবো যে আমি খালি কথা কই না, আমি কাজও করি। আমার লগে যারা রাজনীতি করেন বা যারা আমার চিনো লন্ডন, তারা জানেন যে আমি কতটুকু অ্যাক্টিভ বা অ্যাক্টিভিটি আমি করলাম। এই মুহূর্তে খুবই কম মানুষ আছে, আমরা 100 বার প্রতিবাদ করলাম। আমি সাদিক খানের কাছে আমি ইমেল দিছি এবং আমি লেবার পার্টির মিটিংও, এক্সিকিউটিভ কমিটি মিটিংও আমি এগুলা রেজ করছি, হাইলাইট করছি। এগুলো লইয়া আমি কিন্তু কন্টিনিউ আমি ক্যাম্পেইন করিয়া যাইলাম। কিন্তু আপনারা অবগত লাগে আমি এটা কইলাম। আপিল খুব কম আমার কষ্ট লাগে যে আজকে লন্ডন, বিশেষ করে আমরা টাওয়ার হামলেস অনেক পলিটিক্যাল পার্টি আছে, অনেক লিডার ওগুলো আছেন, কিন্তু কেউ তেমন একটা মাত্রা না। আপনি তো নিজে দেখা বুঝছেন। তো এগুলো আমি করলাম। তো এটা আন্দোলন কিন্তু অব্যাহত আছে। একটা পিটিশন হয়েছে, পিটিশন আমি সাইন করছি এবং আমি সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ারও করছি। আমি অনুরোধ করলাম আপনার প্রোগ্রামের মাধ্যমে, INTVর মাধ্যমে অনেক মানুষের দেখে এই প্রোগ্রামটা আমার ভালো লাগে, আসলে খুব জনপ্রিয় প্রোগ্রাম। আবুল হোসেন ভাই, অনেক সিলেটি মানুষের দেখুন, আর আমরা জানি যে মেজরিটি লন্ডন মানুষ যারা থাকে, সিলেটি মানুষ থাকে। তো আপনারা অনুরোধ করাম পিটিশনটা আপনারা সাইন করবা, কারণ অনেক সময় মানুষে মনে করে যে পিটিশন সাইন করে কি তৈব, অনেক পরিবর্তন আয়। যেমন আমি কইমু, আপনারা একটু ধৈর্য ধরলে আমি কইমু যে পিটিশন সাইন করলে কি হয়। যেমন উদ্যোগ আমরা যেটা করছি, টাওয়ার হামলেস পার্কিং রেস্ট্রিকশন আনছিল আমরা মেয়রে আগে। তো এইটা ওই আমি এগেইন একটা আন্দোলন মানে শুরু হয়েছিল। আমরা বেশ কয়েকজন ভাই মিললে আমরা আন্দোলন করছিলাম, পিটিশন সাইন হয়েছে, কাউন্সিলে এটার হিয়ারিং হয়েছে, হওয়ার পরে এটা আপাতত তারা স্থগিত হয়েছে। এটা তারা রিকনসিডার করবো, ও অবস্থার মাঝে রয়েছে, ক্যাবিনেটও তারা এটা রিকনসিডার করবো। এটা হলো পার্কিং ডিসিশন। যেমন আগে যেটা আসছিল যে যেমন আপনি মনে করেন B1 থাকেন, তো B1 থাকলে আপনি B2, B3, B4 সারাদিন রাখতে পারতা। কিন্তু ও চেঞ্জ করছিল কি 1 সেপ্টেম্বর, যে শুধু আপনি B1 থাকলে খালি B1 সারাদিন রাখতে পারবা, আর বাকি যে B2, B3, B4 আপনি মাত্র 3 ঘন্টা রাখতে পারবা। তো এতে অনেক অসুবিধা হয়। অনেক মানুষ আছে যেমন বর্ডারও থাকে, যেমন B1 বর্ডারও থাকে, B2 বর্ডারও থাকে, রাত্রে খাস তুলে আইলে হয়তো রেস্টুরেন্টে কাম করে বা অথবা ডেলিভারি খাস করে আইয়া B3 পার্ক করতো। এটা মানুষ আইতো কয়, মানে এরা অনেক মানুষ আমি মাতি ডেইলি, মানে তারা দেখা যায় যে খাস স্বার্থ মানে এখন চিন্তা করে, মানে তার কোনো অপশন নাই। আমরা শুনবো আপনার কাছ থেকে, আমরা পার্কিং লইয়া সমস্যা দুইটা আপনি কইছেন, পরবর্তী সেগমেন্টও আমরা শুনবো আপনার কাছ থেকে। আমি নুরজান শিল্পী, তাই একজন সাহিত্যিক মানুষ এবং লেখন, তাই স্বপ্নের সাকু একটা অর্গানাইজেশন তাই ওন করুন এবং চালাইন আর লেখালেখি করুন। তো আপনি সিলেটের মৌলভীবাজার বাড়ি থানের, তো আপনি মৌলভীবাজার কিন্তু সিলেটের বিশাল একটা এরিয়া, যে এরিয়ায় লিড করে সিলেটে। আপনি মৌলভীবাজার সম্পর্কে কোথা হোক শুনি, আমরা সিলেটি ফুরি। পয়লা ধন্যবাদ আপনারে, তো নাইস একটা প্রোগ্রামও আমার আমন্ত্রণ জানাইছেন। কারণ প্রাণর সিলেট শব্দটার মাঝে একটা প্রাণ মানে জাগিয়া উঠে, প্রাণ স্পন্দন। আমরা মানে যে কোনো ভাষায় মাতি না কেন দেখুন যেন দম বন্ধ মনে হয়, নিজের ভাষাটা আমরা লাগি অন্যরকম একটা আবেদন সৃষ্টি করে। তো ধন্যবাদ আমি আইন কর্তৃপক্ষরে যে এরকম আমরা সিলেট ভাষা মানে সিলেটি ভাষাভাষীর এরকম একটা সুযোগ দিছেন, যে আমরা আমরা যার জেলা কিংবা শহর বা আমরা বাসায় মারতে পারলাম মন খুলিয়া। তো ধন্যবাদ। আর মৌলভীবাজার সম্পর্কে এর আগেও যে অতিথিরা আইসলা, তারা অনেক কিছু হইয়া গেছে। শাহ মোস্তফা মাজার বা শাহ মোস্তফা সম্পর্কে তো আমি একটু ভিন্ন মানে প্রসঙ্গ আনবো। শাহ মোস্তফা রহমতুল্লাহ মাজার এগুলো তো আর সবার জানা আছে। তো প্রথমে আমি মানে অভিনন্দন জানাইতে চাই যে রিসেন্টলি যে বাংলাদেশের 14তম জেনারেল আইনের সর্বোচ্চ কর্মকর্তা হয়েছেন আমরা কুলাউড়ার জনাব এম আমিন উদ্দিন, অভিনন্দন জানাই। এবং অভিনন্দন জানাই সিলেটের গর্ব শতবর্ষী
দবিরুল ইসলাম চৌধুরী চাচা যে সুনামগঞ্জের দিরাই খালি খালি নট অনলি দবির ভাই আমরা 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 ওলি ভাই ওলি ভাই আমার তো গেস্ট হইছেন একবার বুঝছেন না নি এরপরে আরো যারা হইছেন এরারে আমরা এই প্রাণের সিলেটের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই কারণ যারাই সর্বোচ্চ সম্মানের অধিকারী হইছেন এমবিএ পাইছেন ওবি পাইছেন তারারে প্রাণের সিলেটের পক্ষ থেকে বইনের কথায় আমরা অভিনন্দন জানাই কারণ রিসেন্টলি কিছুদিন আমরা তো দর্শন কিংবা খুন এইসব বিষয় আমরা খুবই মর্মাহত তো এই বিষয়গুলো আমরা লাগি ভালো লাগে আর ওই যে বাইয়া হইলা গত হাই লইল একটা ঘটনা রায়হান এটাও তো আপনার খুবই মর্মান্তিক ঘটনা তো তো মৌলভীবাজার প্রসঙ্গ তাই তো আপনি মৌলভীবাজার লইয়া কইলো কাবুচ্চর দেন কারণ কারণ হি বাইসে দেশ লইয়া কইছেন তাই টাওয়ার লইয়া কইছেন আপনি মৌলভী ও ভাইয়া তো পর্যটন সম্পর্কে হইলাইছে মৌলভীবাজারের পর্যটন তো আর আমরা এটা তো পর্যটন নগরী হিসাবে জানি আমরা তো যাই হোক 2 অক্টোবর আসিল আপনার যে লীলানাগ আমরা মৌলভীবাজারের রাজনগর উপজেলার তাই আসলা আপনার প্রথম নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী মানে শিক্ষার্থী আসলা প্রথম জি জি এবং সহ শিক্ষা আইন প্রবর্তন করছেন আমরা নারীরে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর যে যোগ্যতা থান আছিল তো তার মাধ্যমে তো এখন প্রতি বছর হাজারো নারী আপনার শিক্ষিত দেশে বিদেশে স্বশিক্ষায় শিক্ষিত আর রিসেন্টলি গত শনিবারে গেছে আপনার আমরা কমলগঞ্জ উপজেলার বাসা সৈনিক মফিজ আলী তাই আমার আঙ্কেল লাগুন তাই কৃষক হকলোর অধিকার আদায় সংগ্রাম করিয়া গেছেন আর কি তো তাদের ব্রিটিশ আমলে 7 বার তাদের কারাবরণ করতে হয়েছে এবং যখন তাদের অ্যারেস্ট করছিল মৌলভীবাজার কেতাব তো 10,000 আপনার শ্রমিকরা ফায়া আটিয়া শ্রীমঙ্গল থেকে রওনা দিয়েছিল মৌলভীবাজার যে না সাথে সাথে তাদের মানে আগাম মুক্তি দেওয়া লাগছে মানে তাই নলাহান একজন মানুষ আসলা তো যাই হোক ধন্যবাদ আপনারে আমি আতাউর রহমান আতা সাহেবরে জিজ্ঞাসাম তাই সমকালীন বিষয় লইয়া তাই দেশের মাত তুলছিল আমি তাদের আমরা সিগমেন্ট সবাই লই আপনি কইলো আপনি সিলেট লইয়া কিতা কইতে আসলা যে আপনার কথা কান জি ধন্যবাদ আবুল ভাই আপনার আবার আমার সুযোগ দেওয়া লাগে আমি যে কথাটা কইতাম আছিল আমি একটা কথা আসলাম যে আমরা সিলেট একটা ঐতিহ্যবাহী এলাকা একটা গৌরবময় এলাকা সব সারা বিশ্বের মধ্যে আমরা পরিচিত একটা এলাকা সিলেট আজকে যদি আমরা আমার বইনও টাচ করছেন আমার বন্ধু রুল ভাইও টাচ করছেন আমরা এমসি কলেজের ঘটনা নিয়ে আজকে আপনি চিন্তা করুন আমরা 100 বছর ব্যাপী আমরা যে ঐতিহ্য যে আমরা কলেজটা এমসি কলেজটা আমি যদি সংক্ষেপে হয় আমরা সব দেশ থেকে এসেছি আমার বইনও আইসন দেশ থেকে আমরা সব দেশ থেকে এসেছি এখানে মানে আমরা জানি যে এমসি কলেজটা কত মূল্যবান বা কত গুরুত্ব রাখতো এই এমসি কলেজও আপনার এমএজি উসমানী সাহেব পড়িয়েছেন আমরা সাবেক দুই-তিন বার অর্থমন্ত্রী আবুল মাল মুসাবও এখানে পড়িয়েছেন আমরা প্রয়াত সাইফুর রহমান সাহেব এখানে পড়িয়েছেন শিক্ষামন্ত্রী তারপরে আপনি যদি যান যত দেখা যায় হুমায়ুন রশিদ শ আব্দুল সামাদ আজাদ হুমায়ুন রশিদ শ দেখা যায় যত আমরা সিলেটর গণ্যমান্য ব্যক্তি আসলা প্রত্যেক কিন্তু এমসি কলেজের স্টুডেন্ট আসলা সিম্পল এক কথা যে আগে আমি আপনার জি এখন একটা জিনিস আমরা আসলে আমি আমার ব্যক্তিগতভাবে কইম আমরা আগে দেখতাম আমরা যখন বইন বাগনি বিয়াইতাম এখান থেকে যদি আমরা কোনো ছেলে বা মেয়ে দেশে লইয়া যাইতাম বিয়া লাগি যখন শুনতাম আমরা যে ছেলেটা এমসি কলেজের স্টুডেন্ট বা মেয়েটা এমসি কলেজের স্টুডেন্ট তখন আমরা অনেক উৎসাহ সহকারে মনে করতাম যে এই ছেলেটা বালা এই মেয়েটা বালা আমরা এখান থেকে বিয়া সাই দিতাম মেজরিটি আপনি দেখবা এখানেও অনেক এমসি কলেজের স্টুডেন্টরা বিয়া করিবা অনেক এমসি কলেজের মেয়েরা বিয়া বইয়া এখানেও আইসন তারা এমসি কলেজের একমাত্র এমসি কলেজের স্টুডেন্ট হওয়ার তাই বিয়ে হয়ে গেছে বা বিয়া করে জি এখন মনে হরকা যদি আমি আমার মেয়ে লইয়া আমার ছেলে লইয়া যদি দেশে যাই দিবি এইতাম আর যদি মনে করি যে ওই যদি ছেলেটা এমসি কলেজের মেয়ে কিন্তু মানত না এই যে ঘটনা রিসেন্টলি যে ঘটনাটা হয়েছে আরো কয়েকদিন আগে একটা ঘটনা হইলো কত ঐতিহ্যবাহী এটা ছাত্রাবাস যে জ্বালানি হইলো এই ছাত্রাবাস যদি জ্বালানির বিচার হইতো আজকে এই দর্শনের মতো ঘটনা কিন্তু ঘটতো না
এক সেকেন্ড আপনার কাছে আইমু রুহুল ভাই কিতা কইন আপনি টাইম যে যে এমসি কলেজ লইয়া যে স্টেটমেন্ট দিলা আপনার কথা তো আইছে পুলিশ পারিছিল আপনি আপনি কোন কথা নুনি আপনার কাছে কিতা কইতাছেন আপনি এমসি কলেজের জি তাই যে কইলা যে বিয়া দিতে গেলে বিয়া করেন দেখতে মনে হরকা আমরা বাচ্চা কাচ্চা লইয়া যাই আগে বিয়ার কথা কইলে ও বাবা তুমি এমসি কলেজের ছাত্র নি বা মেয়েরে দিঘা নিলে স্টেট হয়ে এটা বিয়ে হয়ে যেত বিকজ এটা মুরারচাঁদ কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ আছে ধন্যবাদ আবুল হোসেন ভাই হইলে খুবই দুঃখজনক আসলে আমার কোনো বাসা নাই মানে এমসি কলেজের মধ্যে একটা প্রতিষ্ঠান আমরা গর্ব করতাম সিলেটবাসী আসলে মানে বড় বড় নেতা হল কিন্তু লেখাপড়া করে বাড়াইছেন এবং অনেক অবদান রাখছেন দেশে সার্ভিস দিয়েছেন সিলেটে সার্ভিস দিয়েছেন ও কলেজটা দেখ মানে বারে বারে ও যে আগুন জ্বালানি ঘটনা শুরু করে তারপরে ও যে যে দর্শনের যে ঘটনা এটা আসলে লজ্জাজনক মানে কোনো ভাষা নাই বুঝাইবার মানে আমরা সিলেটির একটা ইমেজ আছে আবুল হোসেন ভাই আপনি জানেন বা দর্শক যারা আসেন আমি গর্ববোধ করি আমি যেটা বাংলাদেশও গেলে ঢাকা গেলে চিটাগাং গেলে তারা শুনে সিলেটি তারা খুবই সম্মান করে কারণ আমরা কিছু ইয়ে আছে আমরা কিছু গুণ থাকায় এলাকি তারা আমরা সম্মান করি কিন্তু আজকে এইটা ঘটনার কারণে আজকে আমরা মানে কিতা কইতাম তার কাছে গিয়ে তারা প্রশ্ন করবো যেমন আমি ঢাকা গেলাম আমি চিটাগাং গেলাম তারা প্রশ্ন করবো যে আপনার সিলেটিদের বিবেক কয় তারা এটা কইব মানে আমরা ভাষা নাই তো আসলে মানে আমরা মানবতা কই আসলে আমরা নিরাপদ একটা বলো আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি মানে অনত বিলম্বে আমি তাদের শাস্তি আমি দাবি করলাম আচ্ছা বইনে কইছলা কিতাব পুলিশ বাড়িত যে ছেলেটারে মারা হয়েছে এটা আপনি কিতাব নাম কইয়া কইছলা রায়হান জি জি এটা একটা মর্মান্তিক ঘটনা ওই যে ভাইয়া যে কইরা আসলে আমরা একটা নিরাপদ আসলাম আমরা সিলেটের একটা নিরাপদ বলয়ের মাঝে আসলাম সিলেটেরা সমস্ত মানে বাংলাদেশের মাঝে একটা নিরাপদ কিংবা মানে সব দিকে সংবেদনশীল অনুভূতি প্রবণ একটা মানে আসলাম আমরা তো আসলে এটা যে শুধু সিলেটই আমার শহর আমার গ্রাম আমার ইউনিভার্সিটি বা আমার বিশ্ববিদ্যালয় এরকম নয় আমি সিলেট উমেন্স কলেজ থেকে আপনার আইএ পাস করছি তো আমার প্রিন্সিপাল যে আসলা আব্দুল মতিন তাই কইসলা তোমার এই সার্টিফিকেটটা সোনার সার্টিফিকেট তুমি বিশ্বর যে জায়গা যাইবা তোমার এই সার্টিফিকেটের আলাদা একটা ভ্যালু পাইবা ধন্যবাদ বন্ধু আমরা ছোট্ট একটা ব্রেকও যাই কি এমসি কলেজের যে বাইরে কথা কইছেন সিলেটের বিদ্যাপীঠ যতটাও আছে যেখানেও আছে ইগুন তো একবার যদি কোনো মানুষ হামাই যায় তে মনে হলকা সোনার সার্টিফিকেট লই যাই আর দুনিয়ার কোনো আনো গিয়া দেখতে হয় না ও জায়গাটার মাঝে যে কুলাঙ্গার হলতে কুলসিত করছেন এর বিচারি প্যানেলের মাধ্যমে ধন্যবাদ যে যেখানে আসুন বহুত মানুষের কমেন্টস কররা কল কররা আমরা আপনাদের কল আই আমরা ছোট্ট একটা ব্রেকও যাইলাম ক্ষমা করুন যেন মাফ করে দিন যেন বহুতেরও অনেক কমেন্টস আছে অনেক ধরনের আছে অনেক তাহুন তাছাড়া আমরা যোগ কবিতা আর হুনমাইয়া আইয়া ব্রেকের বাদ থাকি যেখানে যেখানে আসুন বাদ থাকুন যেন ধন্যবাদ সকলে আপনি কি দেশে টাকা পাঠানোর কথা ভাবছেন? বিশ্বের যে কোনো দেশে আপনার অর্থ নিরাপদে পৌঁছে দিচ্ছে বার্মিংহামের বিশ্বস্ত প্রতিষ্ঠান জামান ট্রাভেলস। সাথে রয়েছে হজ, ওমরা ও কার্গো সার্ভিসের ব্যবস্থা। জামান ট্রাভেলস, দ্য নেম অফ ট্রাস্ট। দেশি খাবার, গ্রিল, ফাস্টফুড, হালিম এবং বিরিয়ানি সহ যাবতীয় সুস্বাদু খাবারের জন্য মক্কা গ্রিল। আমরা শতভাগ HMC অ্যাপ্রুভড হালাল মাংস ব্যবহার করে থাকি। আমাদের আছে প্রায় 70 সিটিং ক্যাপাসিটির হল রুম। মহিলা, ডিসেবল এবং ফ্যামিলির জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা এবং টয়লেট ফ্যাসিলিটিস। আমরা জন্মদিন, বিয়ে সহ যাবতীয় অনুষ্ঠানের খাবারও সাপ্লাই দিয়ে থাকি। ইস্ট লন্ডন মসজিদের পাশে মক্কা গ্রিল, 110 হোয়াইট চ্যাপেল রোড, T1 আপনার অর্ডার কিংবা বুকিং এর জন্য ফোন করুন 0207375314। মক্কা গ্রিল। This program is sponsored by World Remit, a better way to send money. ক্রয়, বিক্রয় বা বাসা ভাড়ার কথা ভাবছেন? লিভ প্রপার্টি আপনাদের পাশেই আছে। আমরা রেন্ট, বাই অ্যান্ড সেল স্পেশালিস্ট। আপনার পছন্দের হাউস, ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমরা আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী প্রপার্টি খুঁজে বের করব। বিস্তারিত জানতে ভিজিট করুন www.linproperties.co.uk। ফোন 0207 247 0220। একুশ শতাব্দীর অত্যাধুনিক প্রিন্টিং মেশিন দিয়ে প্রিন্ট টুডের যাত্রা শুরু। সকল ধরনের প্রিন্টিং সুবিধা দিয়ে একমাত্র আমরাই দিচ্ছি ইউভি টেকনোলজির বিজনেস কার্ডস, ওয়েডিং কার্ডস, বার্থডে কার্ডস, ইনভাইটেশন কার্ডস। আরও থাকছে লিফলেট, পোস্টার ইন মেনু সহ ঘর বা রেস্টুরেন্টের ইন্টেরিয়র করার জন্য আমরা ওয়ালপেপার ডিজাইন করে থাকি। প্রিন্ট টুডে মানেই অনুভূতির ছোঁয়া। প্রিন্ট টুডে 107 Railway Arches, Tunbridge Street, London, E2 6JG. Print today. Warning, remember, never use a mobile handset when driving. It's dangerous and you could be fined. If you're involved in an accident, call Automech on 0208 983 2088. I wash my hands to protect my family. I wear a face covering to protect my mates. I make space to protect my nan. Hands. Face. Space. I wash my hands to protect my colleagues. I wear a face covering to protect strangers. I make space to protect you. Hands. Face. Space. As we spend more time indoors, we need to do whatever we can to help protect each other. So please, wash hands, cover face, make space. আপনি কি দেশে টাকা পাঠানোর কথা ভাবছেন? বিশ্বের যে কোনো দেশে আপনার অর্থ নিরাপদে পৌঁছে দিচ্ছে বার্মিংহামের বিশ্বস্ত প্রতিষ্ঠান জামান ট্রাভেলস। সাথে রয়েছে হজ, ওমরা ও কার্গো সার্ভিসের ব্যবস্থা। জামান ট্রাভেলস, দ্য নেম অফ ট্রাস্ট। Choosing the right university can be confusing and stressful. We're here to help. T&T Consultancy London, recruiting students from 2012. We are ICEF certified, working with 26 universities and colleges from around the world. For easy and hassle-free admission, simply give us a call on 0207 247 4500. Our universities provide student finance facilities for all eligible students. For more information, visit our website www.ttlondon.co.uk. সালামু আলাইকুম, স্বাগতম। এবারও আমরা আইসি যে যেখানে আসলে যে যেখান থেকে দেখরা আপনারা যে লাইক কমেন্টস আর শেয়ার করছেন প্রোগ্রামটি। আর যারা আপনারা কল কররা আসলে আমরা সময় স্বল্পতা দেয় অনেক খোলারে নিতাম পারলাম না। আর আমরা চেষ্টা করবো এবার কল করকা আমরা আপনার লোকে মাততাম, আমরা লোকে আপনারা মাতবা যে যে একজন কলারে লইলাই ফয়লেও দেখি আমরা বহুত সময় কলার কলরে লইছি না। আসসালামু আলাইকুম, কলার খেয়ে আসুন ভাই সাহেব লাইন হইতাকে কয়রা। জি আসসালামু আলাইকুম। জি ভাই সাহেব, জি ভালো আছেন ভাই সাহেব? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন নি? জি ভাই সাহেব ভালো আছি। বাট কত হইল গিয়া কিন্তু আমরা আপনারা সংগ্রাম দেখছি, আমরা সংগ্রাম দেখছি। জি আমার দুইজন মুক্তিবাহী মানুষ আছে আমার ফ্যামিলি। জি আমার ফ্যামিলি, আমার বাপ পুলিশ ডিপার্টমেন্টে কাম করতা, আমার বাড়িটা জ্বালাই দিচ্ছে। আর ওখান পুলিশটা অবস্থা দেখিয়ে আমরা কইলাম না কোন পলিটিক্স খেয়া করেন আমরা দেখলাম না একটা রাইট। আমরা কইতাম ফেরাম আমরা এই কতদিন আর কদিন আগে দেখছি আমি ইউটিউবও আপনার একজন ডিআইজি রাইট মঙ্গলবাজার মদ খাইয়া ধরা হইছে, কত টাকা চুরি চারি করছে। কিন্তু এটা গভর্নমেন্টের আমরা সিলেক্টেড লোক জেল হয়ে গেছে, কিন্তু গভর্নমেন্টের হাইরিং করে রাখছে। বুঝছেন নিতে হবে সাধারণ মানুষের আপনার জুলুম জালম এটা আমার বাড়ি টাউনের খান্ডা আছে বুঝছেন নিতে হয়েছে। আমি গোড়া বইছি মদন মোহন কলেজ বুঝছেন নিতে হয়েছি। খাওয়াইলে দু যাইতাম পারি আমরা তারপর ওখানে যেটা চলে রাখি ও পলিটিক আমরা একটা বালা খাইতাম না। আচ্ছা আপনার কথা কইবার হইলে উদ্দেশ্য যারা পলিটিক্স করে নাকি পার্টি পলিটিক্স বুঝছেন কি জানি তারা ওদের সাথে গভর্নমেন্টের বেমানি করে খাইরা আসবার থেকে তারা এমপি মিনিস্টার যারা আইরা ওদের সবজি নিকটা হয়েছি তারা পয়সা বানাইরা তারা গেলে লোকে আমি কইবাই তারা গেলে আমরা দেশে গেলে তারা মোটরসাইকেল দিয়া যারা আমার বাড়ি জ্বালাইছে তারা মোটরসাইকেল দিয়ে ঘুরিয়া পার্টি করে তখন আওয়ামী লীগ পার্টি আর হেলথ পার্টি ট্রেন পার্টি কথা বলতে ইচ্ছা নাই
কথা হইলো যে আমরা ধরলাম ওইখানে একজন মানুষের মারা হয়েছে, একজন মানুষ বাচ্চা কিতার নাম একটু ইউটিউবে দেখলাম, দেখাই সামান্য সময় ইউটিউবে দেখলাম, তারে পুলিশ স্টেশন নিয়ে তারে প্রচারিং করিয়া তার বাঙ্গিয়া তার বেটারা মারা হইল জোয়ান মানুষ, রাইট? ধন্যবাদ। আমরা প্রতিবাদ করা ভাই সব মহল থাকি প্রতিবাদ আমরা নেক্সট কলার। আসসালামু আলাইকুম ভাই, আমরা কইছি কি খোলার যত কলার আপনারা বুঝছেন না, আমরা কলার ভাই না নিলে তারাই গুসা করিলেন। আমরা আপনার কথা লইয়া মারছি, আমরা বইনও মারছেন, আমরা প্যানেলে যাইব। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? শেষ কয়রা কই থেকে কয়রা? সরি আমরা কলারে ড্রপ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কিতা হরে ভালো আছেন? শফিক ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, ধন্যবাদ। আপনি স্টেট পয়েন্ট হোকা প্লিজ। আমার পয়েন্ট হইল যে আমরা সিলেটবাসী, আমি পয়লা নম্বর কইয়া, আমি যদি মিথ্যা কথা বলিয়া কি, আমি যদি মিছা মাতি, আমার সোল জানু ফিনিশ হয়। আমি বর্তমান ভবিষ্যৎ এবং এরপরে বর্তমান ভবিষ্যৎ এবং অতীত নিয়ে আমি কথা মাতি। অতীত হইল শাহজালালের যে ঝর্ণা কূপ আছি, এই কূপ মক্কা শরীফের আমি যে সময় হজ করছি, ওহানো আমি দেখছি আমজমজমের পানি, ওহানোর পানির লগে ওহানোর পানির যুগ লিখিত পরিত ভাবে, কুরআন শরীফ জেলা লিখিত পরিত ভাবে, এই কূপের কথা লিখিত পরিত ভাবে। তো ও কথাটা আমি উল্লেখ করলাম যে আমরা সিলেট যে এনসিকোলজনের রেপ হয়, এখানে কেন রেপ হয়, এটা কি মানুষের। ধন্যবাদ, ধন্যবাদ শহীদ ভাই। আমরা তাহলেও মাত্রাম আপনার প্রতিবাদ। আমরা নেক্সট কলার। আসসালামু আলাইকুম। খেয়ে আসুন ভাই সাহেব। আমরা আসলে শহীদ ভাই মাইন্ড করুন না, বহুত কলার পিছনে নি শহীদ ভাই আমরা আড়াই লিছি। ধন্যবাদ। যে আতা ভাই যে কথা 1 সেকেন্ড লইলে আর কলার পিছনে। আসসালামু আলাইকুম কলার খেয়ে কয়রা ভাই সাহেব? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আপনার প্যানেলের সবরে আমার সালাম দিবা। জি আপনি প্রিন্ট একবারে রাইট যত কইলো ওয়ালাইকুম সালাম, আমরা সবে সালাম পাইছেন। আপনার কিতা জানার আছে বা কিতা খোয়ার আছে কইলো? না আমার কোনটা জানার বা কোনটা খোয়ার নাই, আমি জাস্ট শুভেচ্ছা দিতাম চাইতাম যে অত সুন্দর প্রোগ্রাম। ধন্যবাদ ভাই সাহেব। ভাই সাহেব আপনি কল করছেন করি আর টেস্টে থাকা প্রোগ্রামে সাপোর্ট করকা। আতা ভাই, আতা ভাই আপনি আপনার কাছ থেকে যোগ কোনটা চাইরা বহুত কমেন্টস করা, আমরা ওইসে কিতা আমরা প্রোগ্রামের সেকেন্ড সেগমেন্ট আমরা আগেও কইয়া রাখলাম যে আমরা আসলে ও দুঃখের মাঝে আসলে কিছু আমরা ফুর্তি করা দরকার। আমরা বোনের কাছ থেকে কবিতা শুনবো, অভিযোগের কাছ থেকে আমরা আমার অত্যন্ত স্নেহভাজন আমার ছোট ভাই জয়নাল খানে কইছেন আমি একটা যোগ করা লাগি, একটা যোগ করার পরে আপনি যদি আমার সময় দেন, আমার সিলেটি নিয়ে একটা কবিতা আছে। যোগ একটা ছোট বাচ্চা আমরা মনে কর কাউন আইছে, লন্ডন আইসন তাই ছোট থাকতে আইয়া লেখাপড়া করিয়া বড় হইছন, বড় হওয়ার পরে ইংলিশ জব কররা। ইংলিশ জবটাও করে, ইংলিশ তো তার অনেক ফ্রেন্ড বন্ধু হইছন, জমা হইছন। বিয়ার সময় হয়েছে, বিয়ার টাইম করতে এখন তান আবার প্যারেন্টস হইলা দেশও, দেশ থেকে তান বাপরে আনাইছন তান বিয়া উপলক্ষে। তো বাপ এখানেও যেহেতু বিয়া একটা পার্টি হইব, ইংলিশ তান ফ্রেন্ড বন্ধু আসেন, সবাই ইংলিশ আইবা। বাপরে এক কাম করলা হলে যে তোমার আব্বা আইছেন, আব্বারে তো কিছুটা ইংলিশ শিখাই, মানুষটা এত বাপরে ইংলিশ শিখাইতা, বাপরে ইংলিশ শিখাইতা। বাপরে কইলে আব্বা আপনি এক কাম করক, আপনি যদি সেও যদি আপনারা কয় হাউ আর ইউ, আপনি কইবা ফাইন। আর যদি কেউ কয় নাইস টু মিট ইউ, আপনি কইবা মি টু। আর টাইও লাগাইয়া আপনি বই দিবা সামনে, আমার ফ্রেন্ড বন্ধু যারা আইবা আইতে আইতে মানুষ আইরা বিচার হাউ আর ইউ, নাইস টু মিট ইউ কইতে কইতে এক পর্যায়ে গিয়ে তাই এগুলা বলি গেছে নকল। তা আরেকজন আইসন তান ওয়াইফ লইয়া, তো ওয়াইফ কিন্তু ওই যে পাত্র বিয়া করা তা নইলা কলিগ, হাজবেন্ডর কোনো পরিচয় নাই মানুষের লোকে। তো আইসন মুরব্বী তাই মহিলা দেখিয়া তান্ডে আর কিন্তু মাথাইছন না, ছাড়ি দিয়েছেন গেছেন কি পুরুষ দেই নাইছন, পুরুষে কইছেন হু আর ইউ, খান থাকতে মুরব্বী ভুলে গেছেন। তো এই কইলাতে বাড়া লাগিয়েছে, আমি তো এই আমন্ত্রিত নাই, বউর আমন্ত্রিত, এখন মানুষের মধ্যে আমার চিনছেন না। তো তাই কইলা যে আম হ্যাপি হাজব্যান্ড,
তার বোন নাম হ্যাপি কি কইলাম হ্যাপির হাজব্যান্ড তো উপরে কইরা মি টু তাই তো হকানি কইরা যায় না মি টু মানে এই নো হ্যাপির হাজব্যান্ড এই নো হ্যাপির হাজব্যান্ড ধন্যবাদ আসলে যোগ তো যোগু আমি খান ভাইয়ের উদ্দেশ্য করলাম আমার পরে তিনজন আমি আবার আমার কবিতা আছে রুহুল ভাই আপনি টাউন দিয়া কোয়াত আসলা যেহেতু আপনি ই কান পলিটিক্স করুন স্টার আপনি কোয়াত আসলা তো আপনার ই পর্যায়ে যদি আপনি কিন্তু কইতা চান যে আপনি কিতা করলা টাউন লইয়া মানে ভেরি শর্টলি প্লিজ আমার ঠিক আছে ধন্যবাদ আবুল হোসেন ভাই তো আমি কন্টিনিউ করতাম চাইলাম যে আরোটা আমরা ক্যাম্পেইন করছিলাম লিভারপুল স্ট্রিটস আপনারা দেখছেন ফেসবুকও আমি লাইভ করছিলাম বা জিনিসটা কিন্তু আমি বুঝাইছিলাম লিভারপুল স্ট্রিটস হইল যে লন্ডন ওয়াইড 32টা বাড়া আছে একদিন তারা এখানে একদিন দরস ভাইয়ে আমরা আমার প্রোগ্রামে মারছি যে লিভারপুলে আগে মনে করকা অনুমতি লই তো রেসিডেন্ট হল ওখানে লই আপনি কই রাখো কন্টিনিউ তো ওই জিনিসটা হইল গিয়া মানে আমি যেটা কইতাম চাইতাম যে আমরা টাউন হাউসেও কিন্তু টাউন হাউস কাউন্সিলে তারা বাস্তবায়ন করতে চাইছিল তারা কনসালটেশন করে রাখিল তো এইটা আমি এগেইন আমি মানে পার্টির মেম্বার হিসাবে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এটা প্রতিবাদ করছে এবং অনেক মানুষ এটা সাপোর্ট করছে আমরা পেটিশন দাখিল করছিলাম জজ কাউন্সিলও এবং এটা তারা রিকনসিডার করবো তারা হয়েছে আকিল হিয়ারিং হয়েছে গত সপ্তাহ তো লিভারপুল স্ট্রিট তো আপনারা হয়তো অনেকে জানো জইল গিয়া যে তারা সারবানের রাস্তা সুডো এটা কিন্তু আপনার কাউন্সিলও মোশন জি মোশন না এটা পিটিশন তো এটা পাবলিকে দিতে পারে বাট সাইন লাগে 2000 মানুষের সাইন লাগে আপনার সাইন কি তা ইনাফ সাইন ফাইসলেন টাউন হলস থেকে জি ফাইসেন জি আমরা 2000 উপরে পাইতাম তো ওটা কিন্তু আপনারা দোয়ায় এটা আমরা এগেইন মোটামুটি আমরা সাকসেসফুল মানে কাউন্সিলরে আমরা প্রেশার কইরা একটা রিকনসিডার করার লাগে তারা অনুরোধ করছে কিন্তু কাউন্সিলরে এটা কইছে তারা এটা আরবার দেখবো কিন্তু আমরা দেখাইছি আমরা আর্গুমেন্ট হইছে যে রাস্তাঘাট ছোটো করে ইলে কার পার্কিং করাই যাতে মানুষ গাড়ি রাখতে কয় অনেক মানুষ এনে মানে ওয়ার্কিং ক্লাস মানুষ থাকে টাউনে তেরা মানে গাড়িতে কাজ করে তেরা যদি গাড়ি রাখতে পারে না গাড়ি করাইয়া তারা সার যেটা গাড়ির পার্কিং করাইয়া বাইসাইকেলের পার্কিং করতো এইটা তো আসলে ফিজিবল নাই এটা তো যুক্তিগত নাই অনেক মানুষ অলরেডি চিন্তা করে মানে ইয়ে করিত তো ফিজিবল হইলে গিয়া ওই লিভারপুল স্ট্রিট হইলো রাস্তাঘাট তারা ছোটো করতো স্যার বাইসাইকেল লেন আর বেশি করতো স্যার কিছু রাস্তা তারা ওয়ান ওয়ে করতো স্যার এবং কিছু রাস্তা টোটালি ব্লক করতো স্যার তো এইটাও আমরা আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল আপনারা যারা সহযোগিতা করেন আমি আপনার এক কথা কই লিভারপুল স্ট্রিটের এক সাইড হইছে গা হামলেট এক সাইড হইছে গা হ্যাকনি না ইলা নাই এটা প্রত্যেকটা কাউন্সিলে তারা এটা প্রত্যেকটা কাউন্সিলে তারা মানে ইন্ডিভিজুয়াল তারা কাজ করে বাস্তবায়ন করার লাগে সব কাউন্সিলে করছে না যেমন আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে কইতাম যে ওয়ার্ড কাউন্সিল কিন্তু তারা বাস্তবায়ন করার পরে বাদে পাবলিকে যে সময় এটা প্রতিবাদ জানাইছে এর লাগে আমি আগে কইছিলাম যে প্রতিবাদ জানাইলে যে খাওয়া যায় অনেক মানুষ মনে করে ওনার খাওয়া হয় না ভাই প্রতিবাদ করলে অনেক কিছু পরিবর্তন করা যায় ওয়ার্ড কাউন্সিল বেশি দূর হয় কিন্তু প্রায় মনে করে 10 মাইল দূর হয় আমরা টাউন রোডে প্রতিবাদ করার পরে তারা এটা বাদ দিতে বাধ্য ইলিং কাউন্সিলে বাদ দিছে আরো বেশ কাউন্সিলে বাদ দিছে আমি কইলাম যে এটা জিনিস আপনারা সহযোগিতা করবা করলে অনেক কিছু পরিবর্তন করতে পারবো ধন্যবাদ আমরা ওখানটা আমি না কই একটা মিনিট আমার খালি আমি আরো জিনিস কইতাম চাইলাম যে আমরা অনেকে জানো লন্ডন শেডিউল আমি থাকি সাবেক কাউন্সিলর আজম শেডিউলর তো আমরা শেডিউলারসে মিললে আমরা একটা নতুন একটা ক্যাম্পেইন শুরু করছি যে ওয়ার্ড মার্কেট যে আইডিয়া স্টোর আপনারা জানো এই আইডিয়া স্টোরের ভিতরে কিন্তু ওয়ান স্টপ শপ আছে ওয়ান স্টপ শপ তো অলরেডি বন্ধ হয়েছে আপনারা জানো কিন্তু আইডিয়া স্টোরে বন্ধ হইয়া তারা কাউন্সিলে একটা কোভিড টেস্ট সেন্টার করছে আগে তো এইটারও আমরা মানে প্রতিবাদ জানাই নতুন পেটিশন লঞ্চ হয়েছে ওটাতে আপনারা সাপোর্ট করবা সাইন করবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করছি ফেসবুকও আছে হোয়াটসঅ্যাপ গ্রুপও ওগুলো আছে ওটা সাপোর্ট করার জন্য আমরা আর্গুমেন্ট হইল যে আমরা জানি যে বিভিন্ন কোভিড টেস্ট সেন্টার করে কাউন্সিল হলে পার্কও করে কার পার্কও করে ইনো একটা মানে সেন্টারও মানে করার কোনো আমি দেখি ধন্যবাদ আমরা আরো 2000 খোলার লইলে কারণ বহুত খোলার লাইন বুঝছেন না নিতা ফোনে জ করেন ভাই সাহেব আসসালামু আলাইকুম নেক্সট কলার কে আছেন ভাই সাহেব কইতা গিয়ে কয়রা খোলার আপনি আমারে হুনতাবার রানি আমরা দেখো আমরা প্যানেল অকলতরে তন্তরের মাত বন্ধ কইরা মাত থামাইয়া আপনার লগে মাত পারদায় আইছি কে আছেন ভাই সাহেব আসসালামু আলাইকুম আমরা মনে হয় কলারে আর হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন নি আপনি জি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি শিল্পীর খালু আমার নাম মিস্টার শাহাবুদ্দিন আচ্ছা আসসালামু আলাইকুম শিল্পীর লগে মারতাম নুরজাহান হুন্ডা আপনার ভালো শিল্পী ভালো আছেন গো জি ভালো আছি
তোমার তো থ্যাংক ইউ, বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ। আর আমরা দেখি তোমার অনুষ্ঠান, তোমার খেলাও দেখরা। আর আমার বাড়ি হইলো বিয়ানীবাজার, আমরা হইলাম কি একবারে বর্ডার সাইডের মানুষ। আমরা তো বিয়ানীবাজারই পাইছো আসুন এখন ও খান্দাত বাদ বুঝছেন না, আমরা ডর দেখাই না জানো বুঝছেন না, আমরা লোক আসুন বিয়ানীবাজারই পাইছো। আতাউর রহমান আতা ভাই বুঝছেন না, এমপি ইলেকশন করছেন দেশ থেকে। আচ্ছা তো ভেরি গুড। আচ্ছা তো বিয়ানীবাজারই সম্ভব পাইলাম আমার। আচ্ছা আচ্ছা মাতিউরার ভাই সাহেব কিন্তু কইলাম বুঝছেন না। কোনাগামনি বাড়ি নাকি দা ভাই? জি কোনাগামনি বাড়ি? জি না, কোনাগাম না, আরো খুবই আমরা তো বর্ডারও আমরা বাড়ি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই সাহেব, আপনি কল করছেন। আমরা নুরজাহান শিল্পীর টাইম বহুত অনেকেও অনেক আমার ফ্রেন্ড তুপাল বাসির তপু সহ, তপু ফান সহ আরো অনেকে নুরজাহান তার একটা কবিতা শুনতা করি জগৎ সিলেটি কবিতা তার কাছ থেকে। এর বাদেও আমরা আরো সময় পাইলে আরো শুনবো তার কাছ থেকে। আমি নুরজাহান শিল্পীরা তাই একটা কবিতা। আজকে সিলেটি নয়, আজকে আমি নারী বিষয়ক একটা। আচ্ছা তা কইলো কা নারী বিষয়ক, নারী লইয়া যেহেতু আসলে আমি তো আবৃত্তি শিল্পী নয়, লেখি জাস্ট এমনি হইমু আর কি। যারা বলে মেয়েটার পোশাক ভালো না, জিন্সের সাথে টি শার্ট পরে, স্কার্ট পরে খাটো সাটো, তাদেরকে বলি 5 বছরের শিশুটির কি দোষ ছিল বলো? বোরকা পরা কতক মেয়ে দর্শিতা কেন হলো? 70 বছরের বৃদ্ধাও কি ছিল ছলে বলে? রেহাই পায় না মাদ্রাসার ছাত্রী, পাগলিটাও হয় দর্শিত, হয় গর্ভবতী। স্বামী থেকে কেড়ে নিয়ে স্ত্রী রক্ষা পায় না, বাবার সামনে সম্ভ্রম লুটে মেয়ের, সে এক নরক যন্ত্রণা। হে পুরুষ, নারীর গর্ভে জন্ম নিয়ে হয়েছ কেন মানুষ? কাম দেবতাও লজ্জায় লুকাবে দেখে তোমাদের এমন রোষ। দেখতে মানুষ কিন্তু তোমরা বনের পশু, করোনার চেয়েও ভয়াবহ তোমরা নপুংসক। মাদকের নেশায় বোধ হারানো তোমাদের মূল্যবোধ। লাল সবুজের ভূখণ্ডে আজ লাল রক্তে রঞ্জিত মা বোনেরা। হায় বিবস্ত্র জাতি, জাগুক তোমাদের বিবেক। প্রতিবাদে নয়, সেলফ ডিফেন্স প্রতিরোধে জেগে ওঠো হে বঙ্গনারী। ধন্যবাদ নুরজাহান শিল্পীরে। আমি আতাউর রহমান আতামাইতে নাইমু, আপনি সিলেটি কবিতা ওটা শুনাইলে কাবুচুন নেই দর্শক। আমি ধন্যবাদ, আমার কাছে ভালো লাগে। আমি আসলে লেখি কিন্তু তো সুন্দর করে কইতাম না আমার এই নুরজাহান বনি লেখা। না না ঠিক আছে, আপনি সিলেটি সিলেটের খানির উপরে আমি একটা বই লেগেছে কি আরোটা শুনতাম সিলেটি কবিতা। সিলেটের আঞ্চলিক ভাষায় মজার একটা ছড়া আছে, আপনারা হয়তো সকলে শুনলে আসবা, কিন্তু কিন্তু আমার গলা বালা হইতো না। না না ঠিক আছে, গলা দিয়ে ব্যাপার নাই, কেন হইছে এটা জানি। হায়রে মজার খানি, হৃদয় লুকনির চাটনি আর উনা চাউলর ভাত, লাল করিয়া মাখাই মাখাই খাইলে বাড়ে জাত। কচুর লতা খাটল বিচি লগে ইসা মাছ, ইটা খানি তৈয়া কেন অবায় অবায় যাস। সরু মাছর চালনোর মাঝে আদা জামির দিলে, মা পুড়ি আর বাপ পেটায় উফতা হইয়া গিলে। বিরইন বাতর লগে যারা খায় না ইলিশ বাজা, ইটা মানুষ শুকনা হলদা শীত হয় না তাজা। হাত করা দি গরুর মাংস খাইছে না যে ফুয়া, ইগু ফুরা খাটাল নয় বড় জোরে হরুয়া। ওরির লগে খাংলা মাছ, হায়রে মজার তরকারি, হাকালুকির ফারো বাড়িত ওয়া বড় দরকারি। দারখিনা আর মখা দিয়া আমরার বউলের ঠেঙ্গা, খাড়া খাড়ি লাগি দিত ওই তো কত বেঙ্গা। আমরা নাইলে খাসাতে তৈ লগে হরু মাছ, দেখিয়া বুঝলাম কিতার লাগি নাক জুবলাইয়া খাস। আমর দিনর খাসা আম লগে ডিমা ফুটি, ইজাত মজার সালন নাই আর মিলে না তার জুটি। মুকির লগে ইলিশ মাছ, ইজাত মজার খানি, বেসবায় গেরান বারইতো যখন রানতা আমার নানি। কমলা জামির খাইয়া আগে রাখতা শুকাইয়া, মজার একটা গেরানোর লাগি সালনোর মাঝে দিতা। গাইড মারিয়া যদি রান্ধন নালি পাতা শুরু, খাইবাই যদি পালা করি মানবায় মরে গরু।
থ্যাংক ইউ আমরা আপনারে গুরু মানিলছি থ্যাংক ইউ আমি আমার কাউন্সিলর আপনার রুহুল আমিনের কাছে তাই একটা কথা কইছিল এই কথাটা হিবার আমার জিকাইবার ইচ্ছা করে আমরা আসলে শেষ বাজু তাইছি প্রোগ্রামের শেষ করিতাম হইব প্রোগ্রামের শেষ আইছি তাই যে কইছিলাম বাসলেন লইয়া একটা পিটিশন তাই করছেন বা তাই যে খাম করা ও ব্যাপারে যদি আপনি টাউনবাসীর উদ্দেশ্যে আরবার হইন বা খেয়ে কিলা সহযোগিতা করতা বা আপনার লেবারে কিলা সহযোগিতা করা আর এই যে একটা অনলাইন অ্যাপ্লিকেশনের মাঝে খেয়ে কিলা সহযোগিতা করতাম ওখান কৌকার শেষ বিদায় লইলেন যেন আমরা ধন্যবাদ আপনাকে ঠিক আছে ধন্যবাদ আবুল হোসেন ভাই তো এইটা হইলো পিটিশন অনলাইন পিটিশন যারা আমার চিনোই আমার ফেসবুকে আমি শেয়ার করছি এবং আমার শেয়ার করবো না যেহেতু আবুল ভাই কইছেন এটা হইল কেউ যে সাদিক খান অনুরোধ করে রাখে যে 24 বাস লাইন এটা আর রিভার্স করা বন্ধ করবা আমি নিজে ডেইলি বিভিন্ন বড় বড় ব্যবসায়ীগুলোকে মাতি সবই চিন্তিত যেমন আমি যেখানে থাকি কমার্শিয়াল রোড বড় বড় ব্যবসায়ী হলে তারা চিন্তিত তারা মানে ব্যবসা প্রায় 50% ডাউন অনেকে চিন্তা করে ব্যবসা ছাড়ি তো এখন আমার হতো হইলো যে যদি কোনো অর্থনীতি থাকে না কোনো ব্যবসা বাণিজ্য থাকে না মানুষ চলতে গিলা লন্ডন চলতে গিলা আইতা নাই যে এমনিতেই যেমন আমি দেখছি যে 24 বাস লাইন করার পরে আমার আত্মীয় স্বজন আমার বন্ধু হয়েছে আমার বন্ধু বান্ধব আমার বন্ধু হয়েছে আমার যারা ভিজিট করতে আর কি তো ও পিটিশনটা আমি আমার ফেসবুকে শেয়ার করবো মনে এবং হোয়াটসঅ্যাপে পাইবা আপনারা বা সার্চ করলে পাইবা বা আমার যোগাযোগ করলে আমি দিব একটা লিঙ্ক ওটাতে আপনারা সাপোর্ট করেন যেন ওটা সাপোর্ট করলে আশা করি ইনশাল্লাহ অনেক কিছু অতীতে আমরা রিভার্স করাইছি কিন্তু বা বাতিল করাইছি এটাও ইনশাল্লাহ আশা করি বাতিল করতে হইব কারণ লন্ডন আস্থা বিশ্বের মধ্যে অন্যতম একটা শহর ইনো মানে অর্থনীতির একটা কেন্দ্রবিন্দু রাজনীতিক একটা কেন্দ্রবিন্দু ইনো যদি ব্যবসা বাণিজ্য থাকে না মানুষের কাম ভালো এটার কোনো মানে নাই আমার 30 সেকেন্ড আমি যেটা কইতাম ধরেন যে আমার একটা চিন্তা সবসময় আমি আমার বন্ধু বান্ধবের লোকের সবসময় শেয়ার করি যে আমরা সিলেটবাসী আমি মনে করি যেহেতু আমি পলিটিক্স করি বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টির লোকে আমি জড়িত আছি ঈদের সাথে পলিটিক্স করি যে বাংলাদেশও প্রাদেশিক সরকার রিজিনাল গভর্নমেন্ট যেটা ইংলিশে কয়ে গেল বাংলাদেশের প্রাদেশিক সরকার আমি মনে করি এটা অনত বিলম্বে করলে যেটা হইব আমি মনে করি আমরা সিলেটবাসী আমরা প্রমাণ করছি আমরা যে বিদেশ আইয়া মিডল ইস্ট হোক লন্ডন হোক আমেরিকা হোক যে আমরা কিন্তু একটা সবল জাতি আমরা ব্যবসা বাণিজ্যে শিক্ষা দীক্ষায় আমরা কিন্তু অনেক এগিয়ে আমার মনে হয় যে আমরা আজকে দেখি যে অনেক সিলেটি বিভিন্ন দেশ ইউরোপ গিয়া ইনভেস্ট করে আফ্রিকাত গিয়া ইনভেস্ট করে তো যদি রিজিনাল গভর্নমেন্ট হয় তাইলে অনেক সিলেটি এখন কিন্তু গিয়া ইনভেস্ট করবো বাংলাদেশও অনেক কলকারখানা হইব ইন্ডাস্ট্রি হইব আমার মনে হয় সিলেট মানে একটা মানে টপ একটা রিজন ধন্যবাদ রুহুল ভাই আপনার অনুরোধ আমরা রাখবো আমরা কইমু যে যাতে সিলেটের প্রাদেশিক সরকার ঘোষণা করক আইয়ে আমি নূরজাহান শিল্পীর টাইম আপনি সিলেটি কবিতা এটা কইলুকা কারণ বহুতেও জখর রাবের জন্য নি কইলুকা সিলেটি কবিতা এটা এমনি কয়েকটা লাইন কইলুকা কয়েক লাইন কইলুকা প্লিজ কারণ অনুরোধ সবে কয়রা আপনারা কইবার দেয় ও ভাই সিলেটি মাত বড় বালা লাগে না মাতলে অশান্তি লাগে সিলেটি মাতের আছে নাগরী আলাদা বর্ণ সিলেটি ভাষা বিশ্বে অনন্য সিলেটি খানিদানি সবার আছে জানা হাত খোরা ছাড়া হয় না মাংস বোনা যারা লেম্বু আরও আছে টোনা ইসা মাছ লতা দিয়া রান্দা পেঁয়াজ বেশি খাটতে খাটতে আয় খান্দা সিলেটের মানুষ গুয়া ফান খাইন বেশি বেশি খাসিয়া ফান প্রসিদ্ধ বালা ফাইন সকল বিদেশি চাহ খাইন বারবার তাহুন মিলিমিশি সিলেটি মানুষ দেশে বিদেশে একেবারে বস ধন্যবাদ নূরজাহান শিল্পীদের সম্মানিত উপস্থিতি আমরা আসলে এই যে প্রোগ্রাম করছি এই প্রোগ্রামও আমরা বোধটা মারছি আজকে সিলেট গঠে যাওয়া সিলেট তথা বাংলাদেশের সমকালীন বিষয় লইয়া মারছি সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি লইয়া সিলেটের ভাষা লইয়া মারছি আমার অতিথি যারা আসলা আজকুর প্যানেলে তাই অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা মারছেন আমরা সিলেটি হোক যে যেখানে আসেন সিডনি হোক অস্ট্রেলিয়া হোক নিউ ইয়র্ক হোক আর টরন্টো হোক আর লন্ডন হোক আর যে যেখানে সিলেটি হল প্রতিষ্ঠিত তার মাধ্যমে আমরা আজকে এখানে এখন কাউন্সিলর আসলা এখন সাহিত্যিক মানুষ আসলা এখন নাট্যকার ব্যক্তিত্ব যিনি রাজনীতির লোকে জড়িত তারা আসলা তারা মারছেন আমরা এই মারতে গিয়া যেমন রুহুল আমিনের কথা থাকে আইছে প্রাদেশিক সরকার ঘোষণা কইরা সিলেটে একটা প্রদেশ ঘোষণা করা হোক তখন অনেক কিছু যাই হোক এইটা সবটা লইয়া আপনারা থাকা আপনার লোকের সহযোগিতা হোক আয়নের সময় বাড়াইয়া দিবার দায় প্রাণের দাবি তা
রাখবো প্লাস হইল গিয়া দেশও যে অন্যায় অত্যাচার অবিচার হইল এই অবিচারের প্রতিকার করার দায় সিলেটি হল যে যেখানে আসেন ঐক্যবদ্ধভাবে আমরা দাবি তাবো যাতে সিলেটের একটা পূর্ণভূমি সিলেটের একটা পবিত্র ভূমিরে আরও সুন্দর কইরা দুনিয়াবাসীর কাছে তুলে ধরতাম পারি সকল বালা তাক্কা যদি অনুষ্ঠান পরিচালনায় আমরা আসলে সেটা দুঃখ দিয়া থাকি আপনারা মাফ করুন যেন আমরা বালা তাক্কা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সেল সেল সেল